হাত ধুয়ে খাবার খাচ্ছে, কিন্তু এই ব্যক্তি নিজেও জানতো না এটাই তার জীবনের শেষ খাওয়া। ভেবেছিলেন হয়তো এবার খাবার শেষে তাকে আর মারবে না, তাকে ছেড়ে দেয়া হবে। সে জানতোই না এটা তার জীবনের শেষ খাবার। আর সব থেকে বড় কথা হলো সে একজন মানসিক প্রতিবন্ধী ছিল। ভিডিওটি শেয়ার করে এখন সবাই লিখছেন এখানে জীবনের বিনিময়ে একবেলা ভাত খাওয়ানো হয়। ঢাবিতে শিক্ষার্থীরা এরকম করবে তা ভাবতেও সকলের গা শিউরে উঠছে। বিশ্বাস করতে মানুষের কষ্ট হচ্ছে। আসলে বুধবার ঢাবিতে কি ঘটেছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে একজন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। জানা গেছে মারধরের শিকার ওই যুবক প্রেমে ব্যর্থ হয়ে মানসিক ভারসাম্যহীন ছিল। তার বিষয়ে বিভিন্ন তথ্য একের পর এক সামনে আসছে। হলের আবাসিক শিক্ষার্থীরাও জানিয়েছে সেদিন রাতে আসলে কি হয়েছিল। হলে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট ছিল। এমন সময় হঠাৎ তোফাজ্জল নামের একজন যুবক প্রবেশ করলে শিক্ষার্থীরা দুপুর ৬টায় মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহে মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে তাকে মারধর করে এবং জেরা করে। এরপর তাকে হলে নিয়ে গিয়ে খাওয়ানো হয়। তারপর আবার ভবনের অতিথি কক্ষে নিয়ে দ্বিতীয় দফায় বুক, পিঠ, হাত ও পায়ের ব্যাপক মারধর করেন একদল শিক্ষার্থী। মারধরের ফলে এই যুবকের পা থেকে রক্ত বের হতে শুরু করে। এরপর রাত 10:45টার দিকে আবারও মূল ভবনে অতিথি কক্ষে নিয়ে মারধর করা হয় সেই যুবককে। এরপর রাত 10টার দিকে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্যরা এলে মারধরকারীরা তাকে তার হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান। পরে কিছু শিক্ষার্থী ও কয়েকজন হাউস টিউটরের সাহায্যে তাকে প্রথমে শাহবাগ থানায় এবং এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কি নির্মম ঘটনা! অথচ এই যুবকটি খাওয়ার সময় ভাবতেই পারেনি এটাই তার শেষ খাওয়া। তাকে এই খাওয়ানোর পরে মেরে ফেলা হবে। সত্যি কি এখানে জীবনের বিনিময়ে একবেলা ভাত খাওয়ানো হয়? প্রশ্ন তুলেছে নেটিজেনদের একাংশ। খোঁজ খবর নিয়ে জানতে পারা যায় ফজলুল হক হলে চোর সন্দেহে ধরা পড়া লোকটি মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। তিনি পেশাদার কোনো চোর নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু সময় কাটিয়েছেন তিনি। সে কারণে হয়তো সে হলে ঢুকে পড়েছে। তার মা বাবা কেউ বেঁচে নেই। জানা যায় প্রথমে প্রেমে ব্যর্থ হওয়ার পরে তার মা বাবা মারা গেলে তিনি পুরোপুরি ভারসাম্যহীন হয়ে পড়েন। তার বয়স ছিল 30 বছর। হয়তো খাবারের জন্য ঘোরাফেরা করছিল, কিন্তু আপনারা তাকে চোর বানিয়ে দিলেন এবং তাকে ভাতও খাওয়ালেন। এরপরে তাকে নির্মমভাবে হত্যা করলেন। হয়তো কিছুটা মারধরের পর যখন খাবার দিয়েছিলেন, হয়তো আপনাদের দেয়া খাবার দেখে সে মনে মনে ভেবেছিল মানুষগুলো হয়তো অনেক ভালো, তাকে আর মারবে না। কিন্তু এই কি নিষ্ঠুরতার প্রমাণ দিল ফজলুল হক বাসীরা। হ্যাঁ ভিউয়ার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এই ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।